তো হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের কাছে নতুন আরেকটি অ্যানিমে এক্সপ্লেনে। তাহলে চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমাদের মেইন ক্যারেক্টার বলে ওঠে, চোখ দিয়ে দেখাটা কি? এই কথা শুনে ওর মা বাবা এবং ভাই সবাই অবাক হয়ে গেল এবং আমাদের মেইন ক্যারেক্টার আরো বলতে লাগলো, সবাই বলে আমি চোখে দেখতে পাই না, চোখে দেখাটা কি? ওর মা বলে উঠলো কুনর। ওর বাবা বলল কোনো কিছুর আকার ও রং বোঝা। কুনন বলল আকার আর রং বোঝা। ওর বাবা আরো বলল তোমার চোখের উপর একজন বীরের চিহ্ন আছে, যেটা হোলি নাইট স্টোর হোকে দিছে। আমি বুঝতে পারছি। তারপরে দেখানো হয় কুনান আর একটা মেড একসাথে হাঁটতেছে। তখনই মেড বলে উঠলো, মাস্টার চলেন, মিস জেনি আপনার জন্য ওয়েট করতেছে। তখনই কুনন বলে উঠলো, আমি জাদু একেবারেই শিখতে চাই না। তখন মেড কুননকে বুঝালো জাদু করাটা অনেকটাই গর্বের ব্যাপার। তখন কুনন বলে উঠলো, জাদু যদি আমি শিখেও যাই তারপর আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো না। আমরা চলে এসেছি। এটা বলেই যখন মেড দরজাটি খুললো, আর তখনই জেনি বলে উঠলো, দেখা হয়ে ভালো লাগলো মাস্টার কুনন গ্রিয়ন, আমি আজ থেকে তোমাকে জাদু শিখাবো। আমি হলাম জেনি গর্স। তারপরে আমাদেরকে দেখানো হয় সোজা একটা ম্যাজিক, যেটার নাম হচ্ছে ওয়ে। তখনই মিস জেনি বলে উঠলো, আপনি তো অনেক ভালোভাবে জাদু শিখতেছেন। তখনই কুনন বলল, আমি কিরকম জাদু শিখতেছি আমাকে একটু বলবেন? তখন জেনি বলল, এটা একটা ওয়াটার স্পেল, এটার নাম হচ্ছে ওরে। তুমি জাদু করে পানি বানাইতেছো, এটা বলতে পারো একটা চোখের মাপে। তখন কুনন বলে উঠলো, চোখের মতো? তখন মিস জেনি বলে উঠলো, মাফ করে দাও আমাকে, আমি ভাবলাম তোমাকে এইভাবে বলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। তখন কুনন নিজের চোখে হাত দিয়ে বলল, তার মানে এত বড়? আমি বুঝতে পারছি। তখনই কুনন বলে উঠলো, হয়তো আমি জাদু দিয়ে আমার চোখ বানাতে পারবো, আমি এটা করেই ছাড়বো। মিস জেনি বলে উঠলো, তুমি এটা কি বলছো? তখন কুনন বলতে লাগলো, যাই হয়ে যাক, আমি জাদু দিয়ে আমার চোখ বানাবো। তারপরে আমাদেরকে দেখানো হয় খাবারের টেবিল। সেখানে কুনন বলতে লাগলো, আমি সবকিছু সম্পর্কে জানতে চাই, এটা কি? তখন মেট এসে বলে উঠলো, এটা হলো আলু বুখারা। আলু বুখারা এটা আবার কি? আমি জানতে চাচ্ছি যে আমি কিরকম খাবার খাচ্ছি, কিন্তু কি করবো, আমার কাছে শুধু আলাদা আলাদা ঘ্রাণ আসতেছে। তখনই মেট বলে উঠলো, খাবার ভালো হইলে তো খুশবু আসবেই, আর বলেন তো মাস্টার এটা কি? এইসব দেখে কুনন বলে উঠলো, তুমি এরকমটা করলে আমি তোমার বেতন কেটে দেবো। তারপরে মাস্টার কুনন বলেন, আজকে আমি আপনাকে কোন বইটা পড়ে শোনাবো? আমি বলতেছি ফ্লোরা ম্যাডাম, আমাকে হিস্টোরি শুনান, আমি হোলি নাইট হেস্টার হুকলিয়ার কাহিনী শুনতে চাই। তখন ফ্লোরা ম্যাডাম কিছুটা অবাক হয়ে মেয়ের দিকে তাকালো আর জানতে চাইলো। তখন মেয়েট ইশারা করে হ্যাঁ বলে দিল। তখন ফ্লোরা ম্যাডাম বলে উঠলো, ঠিক আছে আমি বলতেছি, যদি আপনার কাছে কিছু ভালো না লাগে আমাকে বলবেন। তখন কুনন বলতে লাগলো, আপনি চিন্তা করবেন না, আমি তো শুধুমাত্র জানতে চাইতেছি। তখন কুনন আমাদেরকে বলতে লাগলো একটা সময়ের কথা, যখন হিরো আর রাক্ষসের দুনিয়ার ভিতরে যুদ্ধ হইতেছিল, তখন ও একটা ম্যাজিক করলো ওরে। কুনন আরো বলতে লাগলো, আমাদের দেশের হিরো হিস্টোর হুগলিয়া, যিনি রাক্ষসদের সম্রাটকে হারাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার একটা হাত আর একটা পা কাইটা গেছে। এরপর থেকে ওনার পরিবারে কেউ না কেউ এরকম ভাবেই জন্মায়, কারো হাত থাকে না, আবার কারো পা, আবার কারো চোখ। তারপর ওর হাতে টাকা জাদুটিকে বলে উঠলো মাল্টিপ্লাই। তারপরে কুনন আরো বলতে লাগলো, ইতিহাসে ওইরকম বাচ্চাদেরকে বীরের পূর্ণ জন্ম বলা হয়, কিন্তু এটা আমি, আমার কাছে জাদুর শক্তি আছে, যেটা দিয়ে আমি আমার চোখ দিয়ে সবকিছু দেখতে পারবো। যে করেই হোক আমি এটা করেই ছাড়বো। এই কাজটা অনেকটাই কঠিন। ওর জাদুর শক্তি শেষ হয়ে মাটিতে পড়ে গেল। কুনন আরো বলতে লাগলো, আমার এখনো অনেক শক্তি লাগবে আর অনেক কিছু জানতে হবে একজন শক্তিশালী জাদুকর হওয়ার জন্য। তখন মেট বলতে লাগলো, আপনি এখনো অনেক ছোট, আপনি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন তাহলে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন। তখন কুনন বলতে লাগলো, এরকম করে তো অনেক দেরি হয়ে যাবে, একটা ছোট জাদুকরে আমি বেহুশ হয়ে গেছি, এটা খুবই খারাপ ব্যাপার, আমাকে আমার শক্তি বাড়াইতে হবে, কারণ আমি হাঁটা আর দৌড়ানোর জন্য একটুও ভালো নয়। তখন মেট বলে উঠলাম, তলোয়ার চালানোটা কেমন হবে? তখন কুনন বলে উঠলাম, কি বললে? তলোয়ারবাজি? তলোয়ারবাজি আমার কাছে অনেক ভালো লাগবে। তখন মেট বলতে লাগলো, আপনি যদি শিখতে চান তাহলে আমি আপনার জন্য টিচার খুঁজে আনতেছি। তখন কুনন বলতে লাগলো, কিকো তোমাকে ধন্যবাদ। এটা দেখে মেট কিকো অনেক খুশি হয়ে গেল। তারপরে কুননকে দেখানো হয় যে তলোয়ারের ট্রেনিং করতেছে। তখন কিকো বলে উঠলো, মাস্টার কুনন, মিস জেনি আপনার জন্য এসে পড়ছে। তখন কুনন বলে উঠলো, আপনাকে স্বাগতম মিস জেনি। তখন জেনি বলে উঠলো, আপনাকে শুভ সকাল। তখনই ওরও বলে উঠলো, আপনার নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে, তাই এখন আমি যেতে চাই। তখন কুনন বলতে লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাস্টার ওরো। তখন মিস জেনি ওখানে এসে বলতে লাগলো, তাহলে আপনি তলোয়ারবাজি শিখতেছেন? তখন কুনন বলে উঠলো, জি আমি তলোয়ারবাজি শিখতেছি, কারণ জাদু শেখার জন্য আমার শক্তির প্রয়োজন আছে মিস জেনি। তখন মিস জেনি বলে উঠলো, আপনি কি একটু আরাম করতে চাইতেছেন? না, চলেন শুরু করি। তখন মিস জেনি বলে উঠলো, তাহলে আমরা পিসের ক্লাসে যেই এওরে শিখছি তা আমরা আবার করি, আপনার যতটুকু মনে আছে আপনি সেখান থেকে শুরু করেন মাস্টার কুনন। তখন কুনন জাদু করলো ওরে। তখন একসাথে অনেকগুলো পানির বল সামনে চলে এসে, এটা দেখে মিস জেনি অনেকটাই অবাক হয়ে যায়। তখনই মিস জেনি মনে মনে বলতে লাগলো, আমি তো এটা অল্প একটু শিখেছি, কিন্তু আপনি তো এটা পুরোটাই মাস্টার করে ফেলছেন, আপনি এটা কিভাবে করলেন? আমি তো অনেকটাই অবাক হয়ে গেলাম। তারপরে দেখানো হয় একটা রাজমহলকে, যেটার মধ্যে একটা মেড বলতেছে, প্রিন্সেস মেরিকা আপনার গাড়ি এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো, তাহলে কি আমাদের যেতেই হবে? তখন মেড বলে উঠলো, তাহলে কি আপনার মাস্টার কুননের সাথে দেখা করা একটু পছন্দ না? তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো, আমার মনে হয় কুনন এরকমটাই মনে করে, ও সবসময় চুপ করেই থাকে। মেড বলতে লাগলো, কিন্তু মহারাজ চাইতেছে আপনি তার সাথে মিলতে যান। তখন মেরিকা বললো, ঠিক আছে আমি যাবো। তারপরে দেখানো হয় প্রিন্সেস মেরিকাকে একটা ঘোড়াগাড়ির ভিতরে বসে আছে আর মনে মনে ভাবতে লাগলো, কুনন হিরোর নিশানি নিয়ে জন্মাইছে, যেটা আমাদের সাম্রাজ্যের জন্য অনেকটাই
ভালো, আমি একজন প্রিন্সেস, এই জন্য আমাকে এই বিয়েটা করা অনেকটাই জরুরি। তারপর দেখানো হয় আমাদেরকে কিছুটা ব্যাক হিস্ট্রি, যেখানে প্রিন্সেস মেরিকা কুননের হাত ধরে রাখছে আর বলতেছে আমাদের কি খেলা উচিত। তখন কুনন বলতে লাগলো আমি জানি না। আরো বলতে লাগলো আমি আমার একার সাহায্যে কিছুই করতে পারি না, আমার সাহায্যের প্রয়োজন হয়। এইসব শোনার পরে প্রিন্সেস মেরিকা ওর হাতটা ছেড়ে দিল। তারপরে বর্তমানে সময়কে দেখানো হয়। কুনন বলতেছে অনেক বছর পরে দেখা হলো প্রিন্সেস মেরিকা। এটা দেখে প্রিন্সেস অনেকটা অবাক হয়ে গেল আর বলল কুনন তুমি এটা। তখনই পিছন থেকে ইকো বলে উঠলো যদি আমি ছেলে হতাম যেভাবে হোক আমি তোমাকে বিয়ে করতাম প্রিন্সেস মেরিকা। তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো তোমার কাহিনীগুলো অনেক ভয়ঙ্কর, না তোমার এসব কথার উপর আমার মনোযোগ যায় না। তখন কুনন বলে উঠলো তুমি ঠিক আছো। তখনই প্রিন্সেস মেরিকা বলে উঠলো আমিও তোমাকে এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। কুনন বলতে লাগলো হ্যাঁ আমি জাদুকে ভালোবেসে ফেলেছি। তখন কুনন একটা ম্যাজিক হলো ওরে। তখনই প্রিন্সেস মেরিকা বলে উঠলো কি এটা সত্যিই পানি, তুমি তো অনেকটাই ভালো করছো। তখনই কুনন ম্যাজিক করে প্রিন্সেস মেরিকার মাথার উপর একটা রংধনু এনে দিয়েছে। তখন মেরিকা বলে উঠলো আরে বাহ এটা তো রংধনু হয়ে গেছে। তখনই কুনন বলে উঠলো আমাদের আগের বার দেখা হয়েছিল তখন আমাদের কথাবার্তাও তো একটা ভালো হয়নি, এর জন্য আমাকে মাফ করে দাও। তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন কুনন বলে উঠলো আজকে কি তুমি আমার কাহিনী শুনতে চাও? আমি গত কয়েকদিন অনেক মজা করছি। তখনই প্রিন্সেস মেরিকা বলতে লাগলো হ্যাঁ কেন নয়। এটা বলেই কুননের হাত ধরে ফেললো। তারপরে দেখানো হয় ওরা অনেক ঘোরাঘুরি করতেছে। তারপরে দেখানো হয় প্রিন্সেস মেরিকাকে যাওয়ার পথে আরো বলতে লাগলো আজকে আমার অনেক ভালো লাগলো। আরো বলতে লাগলো আমাদের আবারও দেখা হবে কুনন, আজকে প্রথমবার আমি প্রিন্সেস মেরিকার হাত ধরছি। তখন কিকো এসে বলতে লাগলো কারণ আপনি এখন জেন্টলম্যান হইতেছেন। তারপরে দেখানো হয় কুননকে যে ফ্লোরা ম্যাডামকে বলতেছে আমি একজন জেন্টলম্যান কিভাবে হতে পারবো, আজকে আমাকে সেটা পড়ান। তখন ফ্লোরা ম্যাডাম বলতে লাগলো তাহলে আমরা আজকে শিখবো কিভাবে ভালো মানুষ হতে হয়। তারপরে আমাদেরকে দেখানো হয় মিস জেনিকে, যে বলতেছে কুনন অনেক ভালো করে শিখতেছে, এখন আমাকে এর পরের লেভেলে যেতে হবে, কিন্তু এটা আমি কিভাবে করব? এই কাজটা তো আমার জন্য একেবারে সহজ হওয়ার কথা ছিল, কারণ আমি শুধুমাত্র একটা ছোট বাচ্চাকে পড়াইতাম, কিন্তু এটা তো পুরোটাই উল্টো হয়ে গেছে। আমি জানি জাদু অনেকটাই সহজ, কিন্তু এটা সবসময় সেফ হয় না। 7 বছরের মাস্টার কুননের জন্য এরকম লেভেলে জাদু শেখাটা অনেকটাই অবাকের ব্যাপার। আমি এই কাজ থেকে হার মানবো না, কারণ এটা দিয়ে আমার খরচ চলবে। এর পরের দিন মিস জেনি বলতেছে এরকমটা করি আজকে আমরা অনেকটাই আলাদা জাদু করি। তখন কুনন বলে উঠলো আপনার এই সুন্দর আওয়াজ দিয়ে আপনি যেটা বলুন আমি সেটাই করে দেবো, আপনি শুরু করেন। তখন মিস জেনি বলে উঠলো দেখুন আপনি আমার থেকে ওর জাদু শিখছেন যেটা দিয়ে আমরা শুধু পানি বানাতে পারি, এখন আমরা এরকমটা করি পুরো জাদুকে আলাদা আলাদা ভাবে করি। তখন কুনন বলে উঠলো এর মানে কি সবকিছু আলাদা আলাদা ভাবে করবো, যেমন পানি তৈরি করে এবং পানির মান ঠিক রাখা? তখন মিস জেনি বলে উঠলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমরা পানিকে আরো আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি, যেমন পানির রং, কালার, আকার, তাপমাত্রা, স্বাদ সবকিছু আমরা পরিবর্তন করতে পারি। দেখো পানিও কিন্তু আলাদা আলাদা রকম হইতে পারে, যেমন ওরে আমি 2টা পানির বল বানাইছি তুমি এটা ধরে দেখো। কুনন বলে উঠলো ঠিক আছে। ও পানির বলগুলো ধরার পরে বলতে লাগলো এখানে একটা পানির বল গরম আর একটা পানির বল ঠান্ডা। তখনই মিস জেনি বললো আপনি ঠিক বলছেন, জাদু যদি নিজের মতো করে করা হয় তাহলে জাদুর মধ্যে দিয়ে আমাদের নাম হয়। তখনই কুনন বলে উঠলো নাম হওয়ার মানে কি? তখন মিস জেনি বলে উঠলো আমার মানে হচ্ছে তোমাকে অন্য মানুষ থেকে আলাদা করে। কুনন বলে উঠলো তারপরে আপনি জাদুর ওই জিনিসটা বোঝেন যেটা অন্য কেউ বুঝতে পারে না। তারপরে কুনন একটা ম্যাজিক করলো ওরে ইকো তুমি এটা খাও। ইকো বললো যেভাবে আপনি বলবেন। একটু খাওয়ার পরে ইকো বলে উঠলো এটার ভিতরে তো আপেলের টেস্ট আছে। তখনই কুনন বলে উঠলো তুমি ভুল বলতেছো, এটার ভিতরে আলু বুখারের টেস্ট। তখন ইকো বলে উঠলো হ্যাঁ আমার কাছে হালকা একটু মনে হয়েছিল। এইসব কিছু দেখে মিস জেনি মনে মনে বলতে লাগলো তুমি আমার শেখানো জিনিসগুলো এত সহজে কেন শিখতেছো? আমার তো মনে হচ্ছে আপনি জন্মগতভাবেই জাদুতে প্রতিভাশালী। তখন কুনন বলতে লাগলো এই জাদুটা অনেকটাই কঠিন, কিন্তু আমি ওয়াদা করতেছি আমি এটা পুরোটাই শিখে যাব। তারপরে আমাদেরকে দেখানো হয় ইকো বলতেছে আপনি কি খাবেন? কুনন বলতে লাগলো দুধ চা বা দুধ সারা চা। তখন ইকো বলে উঠলো আমাকে একটু গরম পানি দিতে পারবেন? ওরে আমাদেরকে দেখানো একটা গরম পানির গোলা। তারপরে যখনই পানির এই গোলাটা আপেলের বাস্কেটের উপর দিয়ে যাইতেছিল কুনন অবাক হয়ে বসন থেকে উঠে দাঁড়িয়ে গেল। আর মেড বলতে লাগলো আপনার কি হয়েছে মাস্টার? কুনন বলে উঠলো মনে হইতেছে যেন আমি কিছু দেখতে পাইছি। এই কথা শুনে ইকো বলে উঠলো আপনি কি সত্যি বলতেছেন? আপনি যদি আমার কাছে মিথ্যে বলেন তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে। এই কথা শুনে কুনন বলে উঠলো থামো তুমি, আমি এখনো শিওর না এটা নিয়ে, মনে হচ্ছে এটা আমার ভুল ধারণা ছিল, আমি কিছু দেখতে পাইছি। ঠিক আছে তুমি আমাকে একটা কথা বলো এই আপেলটা কি লাল রঙের? তখন ইকো বলে উঠলো না এটা একদমই লাল না, মানে এইটা আপেল লাল হবে। তখন ইকো বলতে লাগলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমি বুঝতে পারছি আপনি এখনো নাম আর রং চিনতে পারেন না। তখন কুনন বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো, কারণ আমি আগে কখনো এগুলো দেখি নেই। ইকো বলতে লাগলো আপনি কি জানেন এই বাস্কেটটার ভিতরে কতটি আপেল আছে? এই কথা শুনে কুনন বলতে লাগলো আমি জানি এটার ভিতরে 3টা লাল রঙের আপেল আছে আর 2টা সবুজ রঙের আপেল। এই কথা শুনে ইকো বলে উঠলো আপনি তো অনেকটা অবাক করে দিলেন আমাকে, এটা দেখে আমি অনেকটাই খুশি হলাম। তারপরে দেখানো হয় আমাদেরকে কুননের বাবাকে, যে বলতে লাগলো তার মানে ও রং দেখতে পায়। কথা শুনে ইকো বলে উঠলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, ও রংকে একটা একটা করে চিনতে চাইতেছে, যে জিনিসটা ওর কাছে থাকে ওইটা ও খুব ভালোভাবেই চিনে যায়। এর মানে তো এটাই, এখন ও বইও পড়তে শুরু করছে, ও কলমের কালিকে ধইরা রংকে চিনে নেয়, অক্ষর চিনে না কিন্তু ও ছবিওয়ালা বই চিনে নেয়। তখন কুননের বাবা বলতো অনেকটাই ভালো। তারপরে বলতে লাগলো
তোমরা দুজন এখানে কেন থাকতে আসছো না? তখন ইকো বলে উঠলো, না সত্যি বলতে মাস্টার কোনো নিজেকে পুরোপুরি চেঞ্জ করার চেষ্টা করতেছে। যদি জায়গা পরিবর্তন করা হয় তাহলে ওনার কাজের ভিতরে বাধা তৈরি হবে, আর এটা ওনার জন্য ভালো হবে না। তখন কুননের বাবা বলতে লাগলো, তুমি ঠিক বলছো, আর এমনিতেও ও অতটাও দূরে না যে আমি ওর সাথে দেখা করতে যেতে পারবো না। তারপরে দেখানো একটা বাগিচার ভিতরে কুনন আর ইকো দাঁড়িয়ে আছে। তখন কুনন বলে উঠলো, মিস জেনি এখনই আসবে, আমি ওনাকে সারপ্রাইজ করব। তখন কুনন একটা ম্যাজিক করলো, ওরে বড় একটা লাল রঙের পানি গোলা তৈরি হলো। তখন এটা দেখে ইকো অনেকটাই খুশি হয়ে গেল আর বলতে লাগলো, এটা একটা খরগোশের চোখের মতো দেখা যায়। তখন কুনন বলে উঠলো, যখন আমি কিছু বড় তৈরি করি তখন সেটার রং আমি ভালোভাবে বুঝতে পারি। এই পানির বলটা গাঢ় লাল রঙের। তখনই কুননের মা বলে উঠলো, কুনন আরো বলতে লাগলো, আমি শুনছি তুমি রং দেখতে পাও। এটা শুনে কুনন বলে উঠলো, এই কোয়েলের মতো সুন্দর আওয়াজ শুধুমাত্র আমার মায়ের হইতে পারে। আর তখনই ওই পানির গোলাটা ভেঙে কুননের মাথার উপরে পড়ে গেল। তখন কুনন তার মাকে বলে উঠলো, আপনি আমাকে মাফ করে দেন। এটা দেখে ওর মা অজ্ঞান হয়ে গেল। এটা দেখার পর ওর বাবা ওকে বলে উঠলো, তুমি এত খারাপ অভ্যাস কেন করতেছো? তখন ইকো এসে কুননকে বোঝাতে লাগলো যে মানুষের রক্ত লাল হয়। তখন কুননের বাবা চিল্লিয়ে বলতে লাগলো, আজ থেকে তোমার পকেট খরচ আমি বন্ধ করে দেবো। ইকো, তোমারও 3 মাসের বেতন বন্ধ। এই কথা শুনে ইকো বেহুশ হয়ে গেল। এইসব দেখে মিস জেনি বলে উঠলো, এই ছেলে অনেকটাই ভয়ঙ্কর, আর অনেক সফলতার অনেক উঁচুতে চড়বে, আর হইতে পারে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জাদুঘর হবে, আর হইতে পারে ও জাদুঘরদের ভিতরে সবচেয়ে বড় নাম সারোলিয়ান দ্য সর্সারার্স নাম পেয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।